জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা আওয়ামী লীগের বিচার, রাষ্ট্রীয় অবকাঠামোর সংস্কার এবং চূড়াই ঘোষণাপত্রের দাবিতে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় ছুটে যাচ্ছি সাধারণ মানুষের কাছে ওই বার্তাটা পৌঁছে দিতে। খুনি হাসিনা যেভাবে গত 17 বছরে বাংলাদেশকে শোষণ করেছে, আগামীতে যেন আর কেউ বাংলাদেশকে শোষণ করতে না পারে। প্রিয় বন্ধুগণ, আমরা চাই বাংলাদেশ হবে সামনের ভিত্তিতে, আমরা চাই বাংলাদেশ দেখবে ন্যায্যতা, আমরা চাই বাংলাদেশ হবে নাগরিক মর্যাদা সম্পন্ন। আমরা বিশ্বাস করি যদি আমরা সকলে তাদের কাঁধ মিলিয়ে ঐক্য ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশকে আমরা একটি নাগরিক মর্যাদা সম্পন্ন পরিণত করতে পারবো। বন্ধুগণ, 5 আগস্টের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে আমরা এই বাংলাদেশে পরিবারতন্ত্রের অবসান ঘটাবো। প্রিয় বন্ধুগণ, আমরা বাংলাদেশ থেকে যে আমলাতন্ত্র রয়েছে এই আমলাতন্ত্রের উচ্ছেদ ঘটাবো। সেই পর্যন্ত আপনারা সকলে জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, ফুলবাড়িকে একত্রিত রাখবেন। এইটুকু কথা বলে আমি আমার সংক্ষিপ্ততা শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টি বলছে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের কথা। জাতীয় নাগরিক পার্টি বলছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান উন্নয়নে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণে জাতীয় নাগরিক পার্টি আজ জনতার মাধ্যমে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, সম্মুখচারীর নেতা, উত্তরবঙ্গের কৃষি সন্তান, আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের তারুণ্যের শক্তি, আমাদের তারুণ্যের অভিভাবক সার্জিদ আহমেদ, সার্জিদ আলম। হ্যালো, তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? কি রে আবে সার্জিদ আলমকে দেখতে পাচ্ছিস না গো? আমার অনেক দাঁড়ায়। অন্য গল্প দিয়ে শুরু করি। ছোটবেলায় যখন আমি ঢাকা যেতাম ট্রেনে করে, তো একদম ছোটবেলায় প্রথমবার যখন গিয়েছিলাম, আমার আম্মু আমাকে পরিচয় করে দিচ্ছিল যে এটা ফুলবাড়ি স্টেশন। তো আমার আম্মুকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ফুলের বাড়িটা তাহলে কোথায়, এটাকে আমরা দেখতে যেতে পারবো কিনা। তো আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দিনাজপুর জেলার অন্যতম সমৃদ্ধ উপজেলা ফুলবাড়িতে এসেছি। এটা একটা ঐতিহাসিকভাবে স্বীকৃত একটা উপজেলা। যখন বাংলাদেশের অনেক জেলার নামও ব্রিটিশ আমলে অনেকে জানতো না, তখন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক কাজে ফুলবাড়ির নাম সবাই জানতো। এই ফুলবাড়ির দিনাজপুর জেলায় কিন্তু আলাদা একটা ইতিহাসও আছে। এই ফুলবাড়ি হচ্ছে সেই বীরদের একটা উপজেলা, যেই বীরেরা বিভিন্ন সময়ের প্রয়োজনে তাদের জীবন পর্যন্ত দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে জানি, আপনারাও জানেন যে এই ফুলবাড়ি এমন কয়েকজন শহীদের রক্তের উপরে এখনো দাঁড়িয়ে আছে। এই রয়েছে আমাদের শহীদ 3 জন বীর শহীদ, শহীদ আসাদ সেতু। একইভাবে এই অভ্যুত্থানের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দিনাজপুর জেলা শহরের কথা বাদ দিলে এই দিনাজপুর জেলায় যে 13টি উপজেলা রয়েছে, তার মধ্যে উপজেলা হিসেবে সবচেয়ে তীব্র আন্দোলন হয়েছে এই ফুলবাড়ি উপজেলায়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকে এখানে কোনো জনসভা করতে আসিনি। আমরা এখানে এসেছি আপনাদের কথাগুলো শুনতে, মাঠে এসে আপনাদের কি সমস্যা, কোথায় কি চলছে এই বিষয়গুলো জানতে। আমরা যখন মাঠে যাব তখন মাঠের আসল কি অবস্থা, জনগণ কি চায়, সেই বিষয়টা আমরা জানতে পারবো। বিগত বছরের পর বছর ধরে আমরা দেখেছি রাজনীতিবিদরা ইলেকশনের সময় 15 দিন এলাকায় থাকে, বাকি 11.5 মাস ঢাকায় এসি রুমে বসে থাকে।
আমরা সেই কালচার পরিবর্তন করতে চাই। ইলেকশন থাকুক আর না থাকুক, আমরা যদি জনপ্রতিনিধি হতে চাই, আমরা যদি আমাদের জায়গা থেকে জনগণের প্রতিনিধিত্ব ওই সংসদে করতে চাই, তাহলে আমাদের দেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে প্রত্যেকটি রাস্তাঘাটে আমাদের নিজের পায়ে হাঁটতে হবে। আমাদের বুঝতে হবে কোন রাস্তাটা দিয়ে আমার চলা কষ্টকর। আমার জন্য যদি কষ্টকর হয়, তাহলে আমার সাধারণ জনগণের জন্য আরো কষ্টকর। আমাদের প্রত্যেকটি জেলা উপজেলায় যেতে হবে। আমাদের দেখতে হবে যে তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা একটা দেশের পরিবর্তনের স্বপ্ন দেখছি। সেই তরুণ প্রজন্মের খেলাধুলার জন্য এই ফুলবাড়ি উপজেলায় একটা স্টেডিয়াম আছে কিনা। আমরা যখন জানতে পারি যে এত বড় একটা সমৃদ্ধ উপজেলায় একটা স্টেডিয়াম নাই, তখন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আপনাদের কাছে কমিটমেন্ট হবে যে আমাদের পক্ষ থেকে আপনাদের কথাগুলো ক্রীড়া মন্ত্রণালয় আমাদের সহযোদ্ধা উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে নিয়ে যাওয়া। এটা এনসিপির পক্ষ থেকে এই যে মাঠে আসলাম, মাঠে এসে জানতে পারলাম, এটাই হচ্ছে মাঠে এসে জনগণের সাথে কথা বলার সবচেয়ে বড় সুফল। এই সুফলের ফলেই জনগণের সাথে তাদের প্রতিনিধির একটি সম্পর্ক তৈরি হয়। আমরা যখন আপনাদের ফুলবাড়ি আসি, আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলি, জনগণের সাথে কথা বলি, তখন আমরা জানতে পারি যে এখানে উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে মানুষের কত বড় তীব্র আন্দোলন রুখে দেওয়ার একটি ইতিহাস হয়েছে। তীব্র আন্দোলনের মাধ্যমে যারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে রুখে দিতে 3 জনের জীবন দেওয়ার ইতিহাস হয়েছে। আমরা এই কথাগুলো পরিবেশ উপদেষ্টা হিসেবে যিনি রয়েছেন আমাদের রেজওয়ানা আপা, আমরা তাদের কাছে এই ফুলবাড়ির জনসাধারণের কথা পৌঁছে দিতে আজকে এখানে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি। এই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে। এই অভ্যুত্থানে লক্ষাধিক মানুষ রক্তাক্ত হয়েছে। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমার সামনে ফুলবাড়ির ছাত্র জনতা যারা রয়েছেন, আপনাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনাদের সন্তানেরা জীবন দিল, রক্ত দিল। আপনাদের কি কাজ? আপনাদের কাজ হচ্ছে আপনাদের উপজেলায় এখন যেন কোন চাঁদাবাজ, সিন্ডিকেটকারী, ক্ষমতার অপব্যবহারকারী, মামলা বাণিজ্য যারা করছে তারা যেন দাঁড়াতে না পারে। একটা জিনিস মনে রাখতে হবে, এনসিপির আমরা এখানে প্রতিনিধি বলে শুধু এনসিপির কথা বলছি না। আপনার ফুলবাড়ি উপজেলার জন্য যেই মানুষটা সবচেয়ে ভালো, যে এর আগে কখনোই ক্ষমতার অপব্যবহার করেনি, চাঁদাবাজি করেনি, সিন্ডিকেট দিয়ে মানুষের রক্ত শোষণ করেনি, তাদেরকে আগামীর ফুলবাড়িতে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে হবে। সেই মানুষটা যদি এনসিপির হয় তাকে নির্বাচিত করবেন, যদি অন্য দলের হয় তাকে নির্বাচিত করবেন। আগামীর বাংলাদেশে আমরা চাই না যে আপনারা একটা দলের দাস হয়ে যান। আমরা চাই না যে আপনারা বিবেককে বেছে দিয়ে একটা দলের অন্ধভক্ত হয়ে যান। আমরা চাই এনসিপি হোক, বিএনপি হোক, জামায়াত হোক, দল না দেখে যেই মানুষটা ভালো কাজ করবে, তার যদি দলে না থাকে, মার্কাও না থাকে, আপনারা ভালো মানুষ হিসেবে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এক ফুলবাড়ি উপজেলা যদি ভালো মানুষের হাতে যায়, এভাবে একদিন বাংলাদেশের 495টা উপজেলা ভালো মানুষের হাতে যাবে। সেদিন 495টা উপজেলা ভালো মানুষের হাতে যাবে, সেদিন বাংলাদেশ ভালো মানুষের হাতে যাবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনাদের অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের বোন জীবন দিয়ে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে। তার চেয়ে বড় ফেরাউন কি এই বাংলাদেশে ছিল? খুনি হাসিনার যদি পতন হয়, তাহলে আপনাদের এই ফুলবাড়িতে যারা ক্ষমতাকে ব্যবহার করে, পদ পদবীকে ব্যবহার করে এখনো ফেরাউনের মতো আচরণ করছে, তাদেরও পতন অবশ্যক। আপনাদের কাজ হচ্ছে যে
অপরাধের বিরুদ্ধে মাথা উঁচু করে সিনা টান করে দাঁড়িয়ে যাওয়া। যারা অপরাধী, যারা ক্ষমতার অপব্যবহারকারী, যারা দখলদার, তাদের কলিজাটা সবসময় ছোট হয়। আপনারা 100 জন দাঁড়িয়ে গেলে তারা পিছন দরজা দিয়ে পালিয়ে যাবে, যেভাবে হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমরা অনেকেই আপনাদের সন্তানের বয়সী, অনেকেই আপনাদের ভাইয়ের বয়সী। আমাদের অনুরোধ, এই যে বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্নটা দেখছি, এই স্বপ্নে আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশকে সহযোগিতা করবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা যেন আমাদের বিবেক বোধটাকে বিসর্জন না দেই। আমার বাবা একটা মার্কায় ভোট দিত, দাদা একটা মার্কায় ভোট দিত দেখে আমিও যদি ওইটাই দেই, তাহলে আমার যে নিজের একটা আলাদা ব্যক্তি সত্তা আছে, বিবেক আছে, এটা কোথায় থাকলো? বরং আমাদের উচিত হবে সবচেয়ে ভালো মানুষটিকে আপনাদের প্রতিনিধি নির্বাচন করা। কারণ আপনার ওই প্রতিনিধি আপনার কথাগুলো প্রশাসনের সামনে তুলে ধরবে, সংসদের সামনে তুলে ধরবে, দেশের সামনে তুলে ধরবে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে এই কমিটমেন্টটা দিয়ে যাচ্ছি। আমরা আপনাদের অধিকারের কথা বলবো, সত্য এবং ন্যায়ের সাথে থেকে জনগণের জন্য কাজ করব। আপনারা যদি মনে করেন যে অনেকের উপরে তো অনেক আস্থা রেখেছি, একবার এনসিপির উপরে রাখা যাক। রাস্তার আস্থা যদি আপনারা আপনাদের জায়গা থেকে রেখে দেখেন, এরপরে আমরা আমাদের ওয়াদা রক্ষা না করতে পারি, তাহলে তখন আপনারা প্রয়োজনে আমাদেরকেও ছড়ে ফেলবেন। কিন্তু আমরা চাই না আপনারা কারো অন্ধ ভক্ত হয়ে যান। আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই ফুলবাড়ির যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে যে দাবিগুলো জানতে পেরেছি, এগুলো আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সচিব এবং উপদেষ্টা বরাবর লিখিতভাবে প্রেরণ করব। আমরা বিশ্বাস করি এই ফুলবাড়ির মানুষের যে ভবিষ্যৎ, এই ফুলবাড়ি খনিজ সম্পদে সমৃদ্ধ, এটা আপনাদের সামনে এগিয়ে নিয়ে যাবে, যেন কারো চক্রান্তে এটা আপনাদের পিছনে না নিতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, একটা খনিজ সম্পদের আধার আপনাদের ভাগ্যকে যেমন প্রসন্ন করতে পারে, আপনাদের ভাগ্যকে বিপর্যস্ত করতে পারে। যে কেউ যদি যত্রতত্র করে এই খনিজগুলোর ব্যবহার করে, উত্তোলন করে, আপনার যে ভূস্তর সেটা নিচে নেমে যেতে পারে, আপনার ভূমি ক্ষয় হতে পারে, ভূমি ধস হতে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে, আপনার যে পানি এই পানি দূষিত হয়ে যেতে পারে, বিস্ফোরণ হতে পারে। এই সামগ্রিক জিনিসগুলো মাথায় রাখবেন। অল্প কয়েকজন পদ পদবী আর ক্ষমতাধারী মানুষ যেন পুরো উপজেলার মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে। প্রয়োজন হলে আমাদের আসাদ ভাইদের মতো আপনারাও আপনাদের জীবনের জন্য, প্রজন্মের জন্য যে কোনো কারণে যৌক্তিক দাবিতে রাজপথে নামবেন। এবং সেই সময় আমরা জাতীয় নাগরিক পার্টি আপনাদের কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে, লড়াইয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন, সত্যের সাথে থাকবেন, অন্যায়ের সাথে কখনো আপোষ করবেন না। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।